गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমার সতীর্থ রৌনক এবং ইডেন গার্ডেন্স থেকে। কারণ আগামী 22শে জানুয়ারি ইডেন উদ্যানে কিন্তু মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। তার আগে দুই দলই কিন্তু শেষ মুহূর্তের অনুশীলন সারছে। কিন্তু এই ইংল্যান্ড সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য। তার প্রথম কারণ যদি আমি ধরি, কারণ এই সিরিজ থেকে কিন্তু লাগু হতে চলেছে বিসিসিআই এর নতুন যে রুল, সেই রুল। এবং তার আগে আজকে প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে, যেখানে অক্ষর প্যাটেল দলের ভাইস ক্যাপ্টেন তিনি এসেছিলেন। তিনি কিন্তু একাধিক বিষয়ে জানিয়েছেন দলের লিডারশিপ নিয়ে। এবং অন্যদিকে কোচ গৌতম গম্ভীর, তারও কিন্তু ডানা ছাঁটা হয়েছে বিসিসিআই এর তরফ থেকে। এবং দলের নতুন ব্যাটিং কোচ তিনি এসেছেন। তো সব মিলিয়েই আজকে কিন্তু অনুশীলনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং কি হলো গোটা অনুশীলনে, সেই আপডেটই আপনাদেরকে দেবো। রৌনক, একদমই তাই। দেখো, যেমন ব্যাটিং কোচের কথা বললে, নতুন ব্যাটিং কোচ গম্ভীরেরই পছন্দ করা শীতাংশু কোটাক, তিনি কিন্তু ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে আজ যেটা বারংবার দেখা যাচ্ছিল যে নতুন দায়িত্ব পেয়ে শীতাংশু কোটাক যেভাবে দলের প্রত্যেকটি ব্যাটার, এমনকি টেলেন্ডার অর্থাৎ যারা বোলার, মূলত তাদের কাজ বোলিং করা, তাদেরকে নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এবং ব্যাটিং স্টান্স বলো কিংবা শট চুজ করা, কোন শটটা কোন সময়ে চুজ করা উচিত। টি-20 সবসময় যেন মার্কাটারি একটা ম্যাচ হয়, সেখানে তুমি সেটেল হওয়ার টাইম পাবে না, সেখানে বল নষ্ট করার কোনো সুযোগ নেই। সেখানে দাঁড়িয়ে কীরকম খেলা উচিত, কীরকম একটা মানসিকতা রাখা উচিত, সেই নিয়ে কিন্তু শীতাংশু কোটাক বোঝাচ্ছিলেন। তবে যদি শুরু থেকে শুরু করা যায়, আজকের যেরকম বললে যে প্রেস কনফারেন্সে এসেছিলেন অক্ষর প্যাটেল। প্রেস কনফারেন্সের জন্য ওয়েব আমাদের রয়েছে, একটা ওয়েবসাইটের পোর্টালে পুরোটাই রয়েছে, কী কী কোশ্চেন অ্যান্সার সব রয়েছে। তাও একটা ছোট্ট করে যদি বলে দেওয়া যায় যে নতুন সহ অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল। এবং হওয়ার পরই তিনি বলেছেন যে তিনি যেহেতু দীর্ঘদিন এই দলের সাথে ছিলেন না, তাই এই যে নতুন নিয়ম লাগু হয়েছে, সেই নিয়ম নিয়ে তিনি অতটাও এখন অবধি যে চেঞ্জেস এসেছে সেটা তিনি দেখেননি। কিন্তু তিনি যেটা দেখেছেন সেটা হচ্ছে, তিনি যখন টিমের সাথে ছিলেন তখনকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতিতে খুব একটা ফারাক নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে লিডারশিপে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেই কঠিন সিদ্ধান্ত কী ইঙ্গিত দিচ্ছে সেটা এখনও ক্লিয়ার নয়, তবে বেশ কিছু কড়া নির্দেশ নিশ্চয়ই তাদের কাছেও এসছে এবং তারা সেটা ফলো করবেন, তিনি এবং সূর্যকুমার যাদব অধিনায়ক। এবার তারপরে যেটা বলেছেন তিনি, যে আমি আর কাউকে কিছু প্রমাণ করার নেই আমার, অক্ষর প্যাটেল বলেছেন। তিনি বলছেন আমি সুযোগ পেলে আমি আমাকে প্রমাণ, মানে আমি আমার খেলাটা খেলবো, কিন্তু আমি সুযোগ পাইনি কেন, এই রকম কোনো প্রশ্ন আমি কারোর কাছে করতে যাব না। আর মোহাম্মদ শামি, আমরা সবাই জানি মোহাম্মদ শামি কবে ফিরবেন নিয়ে আলোচনা হচ্ছিল। সেই শামির ঝড় আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিও মারফত দেখেছেন। সেই শামিকে নিয়েও বলেছেন যে 2023 বিশ্বকাপে শামি যে ফর্মে যেখানে শেষ করেছেন, তিনি চান এই ইডেন গার্ডেন্সে যেন সেই ফর্ম থেকেই আবার শুরু করেন মোহাম্মদ শামি। এটা ছিল প্রেস কনফারেন্স। তারপরে আমরা এলাম অনুশীলনে। সেই অনুশীলনে এসে আমরা কি দেখলাম, সেই অনুশীলনে প্রথমেই কোচ গৌতম গম্ভীর তিনি মেন পিচ, অর্থাৎ যেখানে খেলা হবে সেই পিচ কিন্তু তিনি খুঁটিয়ে দেখলেন, যেটা করে থাকেন স্বাভাবিকভাবে, একজন কোচের দায়িত্ব এটা। অধিনায়ক সূর্যকুমার যাদবও দেখেছেন। তারপর অনুশীলন শুরু হলো। অনুশীলন শুরুতে যেটা দেখা গেল যে রিঙ্কু সিং বলো, তিলক বর্মা বলো, নীতিশ কুমার রেড্ডি হোক, হার্দিক পান্ডিয়া হোক, এরা প্রত্যেকেই নেট সেশন করেছেন। এবং সেটা ক্লাব হাউসের দিকে যে দুটি নেট সেশন আছে সেখানে করেছেন। এবং মেন পিচের পাশে আরও একটা নেট সেশনের জায়গা ছিল, যেখানে কিনা মূলত টেল এন্ডার ব্যাটাররা ওখানে গিয়ে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। যেটা জানেন যে মোহাম্মদ শামি প্র্যাকটিস করেছেন, হরদীপ সিং প্র্যাকটিস করেছেন, অর্থাৎ একে একে বোলাররা নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। এবার আমি তোমার কাছে আসবো, কারণ তুমি যেহেতু ক্যামেরা ছবি তুলছিলে, জুম করে ভালো মতো দেখতে পাচ্ছিলে। অরিত্র, আজকের এই অনুশীলনে যদি তোমাকে জিজ্ঞাসা করি কী পয়েন্ট কোনটা, অর্থাৎ নতুন ব্যাটিং কোচ এলেন, আগের যিনি ছিলেন তিনি শুধু থ্রোডাউন প্র্যাকটিস করালেন, কে কোচ সেটাই তো বুঝে উঠতে পারলাম না। কোচ বুঝে উঠতে পারছো না? আরে গৌতম গম্ভীর তো কোচ। গৌতম গম্ভীর তো কোচ নয়, বুঝতে পেরেছি। গৌতম গম্ভীর তো তিনি দেখলাম দু একজনের সঙ্গে কথা বলেন, শেষে সূর্যকুমারের সঙ্গে কথা বললেন, অধিনায়কের সঙ্গে। তারপরেটা ওই হাতে দস্তানা পরে একটা বল, ওই থ্রো ডাউনের ওই স্টিকটা নিয়ে দেখলাম যে শুধুই দাঁড়িয়ে রয়েছেন, মাঝে মাঝে যাচ্ছেন, কথা বলছেন। কিন্তু দলের একাধিক যারা সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে নতুন ব্যাটিং কোচ যুক্ত রয়েছেন। এবং অভিষেক নায়ার গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি, তো তাকে নিয়ে এসেও
অনুশীলন করানো হচ্ছে, কিন্তু আজকে অভিষেক নায়ারের রোলটা বড়ই মানে একটা আলাদা রকম লাগলো, যেটা আমরা সচরাচর দেখি না। এর আগেও ইন্ডিয়া প্র্যাকটিসে আমরা দেখেছি বা নাইট রাইডার্সের প্র্যাকটিসেও দেখেছি যে নায়ার এবং গৌতম গম্ভীর একে অপরের পুরো পরিপূরক থাকতো। একদম যেখানে নায়ার সেখানেই গম্ভীর। হুম। আজ কিন্তু একদম যেখানে নায়ার সেখানে গম্ভীর নয়, আজ যেখানে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ সেখানে গৌতম গম্ভীর, আর নায়ার তিনি নেটে শুধুমাত্র থ্রো ডাউন দিচ্ছেন ব্যাটারদের। এটা কেন? কারণ সেটা সময় বলবে। তবে যেটা সামনে পাওয়া যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে যে গৌতম গম্ভীরের নির্দেশেই নতুন হেড ব্যাটিং কোচকে নিয়ে আসা হয়েছে, তিনি এসেছেন, তো তার উপরেই পুরো দায়িত্বটা ছেড়ে দেওয়া হয়েছে আপাতত। একদমই তাই। তবে আমি বলছি কি পয়েন্টটা যদি আজকে বলো যে আমি দেখলাম যে গৌতম গম্ভীর এবং নতুন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক একে একে প্রত্যেকটি ব্যাটারকে বোঝাচ্ছেন। অর্থাৎ দেখো, যারা খেলছেন, যারা দলে সুযোগ পেয়েছেন, এরা হয়তো এখনও বিরাট রোহিতের মতো জায়গায় যেতে পারেননি। দু একজন রয়েছেন যেমন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত। তারা বাদ দিলে একাধিক কিন্তু তরুণ তারকা রয়েছে। তাদেরকে যদি প্রপার গাইড না করা হয়, এটা তারকাহীন ভারতীয় দল এবং একটা দল হিসেবে যেটা বিসিসিআই চাইছে যে দলের উপর কেউ নয়, ব্যক্তিগত খেলা এটা নয়, এটা একটা দলগত খেলা। সেখানে প্রত্যেকের সমান অধিকার যেমন আছে। সকলেই ব্যক্তি পূজায় বিশ্বাসী। দেখো, আমরা আবার বলো না, আবার সেখানে কিন্তু আবার কমেন্ট বক্সে ভরে যাবে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এরকমই যে ইডেন গার্ডেনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতে বীজটা কিন্তু পুঁতে দিচ্ছেন গৌতম গম্ভীর, বিসিসিআইয়ের নির্বাচকেরা, বিসিসিআইয়ের কর্তারা এবং অবশ্যই টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি এবং সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। তাদেরকেও বারংবার দেখা গেল আলোচনা করতে। এমনকি হার্দিক পান্ডিয়া, অরিত্য আমি এই জায়গাটা বলতে, যাকে একসময় পোর্ট্রে করা হচ্ছিল যে রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হবেন, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন হয়েছেন, সেই জায়গায় টি-20তে তিনি আর ক্যাপ্টেন নেই। সূর্যকুমার যাদব ক্যাপ্টেনই, এমনকি সহ অধিনায়কও তিনি নন, অক্ষর প্যাটেল সহ অধিনায়ক। অর্থাৎ তিনি একটা বড় জায়গা থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। এবং তিনি কিন্তু সানগ্লাস পরে এসেছেন আজকে প্র্যাকটিসে, একদম কাম এন্ড কুল আড্ডা দিচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে, কোচের সঙ্গেও দেখা গেল কাঁধে হাত দিয়ে একদম আড্ডা দিতে, তারপরে একটুখানি সেশন করে তারপরে উঠে গেলেন। আর তার সাথে সাথে যেটাও বললো যে গৌতম গম্ভীরের সাথে কথা বলেছেন, আমি কিন্তু দেখলাম প্রায় 10-15 মিনিট তো কথা বলেছে। অর্থাৎ যারা এই দলের যারা তথাকথিত সিনিয়র প্লেয়ার, অর্থাৎ নতুন খেলোয়াড়দের থেকে যারা বেশি দিন ভারতীয় জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন, তারাও কিন্তু নিজেদের নিংড়ে দিচ্ছেন যাতে এই দলটার যারা নতুন খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে সেই ভারতীয় দলের জার্সি পরে সেই জার্সির যে নামটা, সেই সুনামটা যাতে তারা বজায় রাখতে পারেন। কারণ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল এবং এক বছর পর আবার টি-20 বিশ্বকাপ, সেখানে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন দল যাতে চ্যাম্পিয়নের মতো খেলতে পারে, তার একটা শুরু বলা যেতে পারে। অবশ্যই বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ আছে, কিন্তু দেখো অরিত্য, বাংলাদেশ, আমরা কাউকে ছোটো বড় করছি না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলা আর ইংল্যান্ডের মধ্যে খেলার মধ্যে ফারাক আছে। জস বাটলার রয়েছেন, বেন্ডাকেল রয়েছে, যারা এখন প্র্যাকটিস করছে, আমরা পিটিসিটা করছি, এখন ইংল্যান্ড টিম প্র্যাকটিস করছে, দেখে মনে হচ্ছে না যে কোথাও আন্ডারডগ নয়, বরঞ্চ ইংল্যান্ড টিম কিন্তু বেশ শক্তিশালী দল নিয়েই এসছে, যেখানে ভারতীয় দলের 1-2 তারকা ক্রিকেটার তারা কিন্তু আগুন ঝরাচ্ছেন। কার্যত জোফরা আর্চার, স্যাম কারানরা ওখানে আগুন ঝরাচ্ছে। একদমই তাই। আর জস বাটলার নাম তো শোনাই হোগা, মানে আইপিএলে তো তিনি আসলে এই যেখানে বসে আছেন, সাদা বলের দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পর ইডেন গার্ডেন্সেই তার প্রথম ম্যাচ খেলবেন। এবং আপনারা জানেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ব্রেন্ডন ম্যাকালামি কী করেছিলেন। একদমই তাই। এবং মানে বাটলারের যখন ব্যাটিং করেন, এই আমরা যেখানে বসেছি এখানেই হয়তো বল চলে আসে, এরকম খেলা হয়, সেখানে তাহলে ভারতীয় দলের জন্য অবশ্যই একটা নতুন এবং কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোচ গৌতম গম্ভীর এবং তার যারা সহকারীরা রয়েছেন এবং সঙ্গে অধিনায়ক, সহ অধিনায়ক, প্রত্যেকেরই কিছু কিছু নিজস্ব ভূমিকা রয়েছে। হ্যাঁ, টি-20 বিশ্বকাপ অতীত, বর্ডার গাভাস্কার ট্রফি অতীত, এটা একটা নতুন সিজন, নতুন নয়া ইন্ডিয়া হ্যাঁ, এটা একটা নতুন তরুণ ব্রিগেড, যে তরুণ ব্রিগেড আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে আরও দৃঢ় করবে বলে আমার মনে হয়। একদমই তাই। এবং ভিডিওটি নিয়ে আপনাদেরও কি মতামত অবশ্যই জানাবেন। আর হাতে আর একদিন মাঝখানে রয়েছে, ভারতীয় দলের প্রথম একাদশ কী ভাবছেন জানান কমেন্ট বক্সে। এবং এক্সট্রা টক আপনারা যেটা শেষ করার আগে, অরিত্রকে আমি যাওয়ার আগে আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন তো কে আপনাদের কি আসল কোচ। দেখো, গৌতম গম্ভীর, তার সাথে ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, আবার অভিষেক নায়ার রয়েছেন, মর্নি মর্কেল রয়েছে, দিলীপ,
ভালো ভালো ব্যাপার যে যেখানে একাধিক ব্যক্তিত্ব রয়েছেন অবশ্যই ভালো কিছুই আমরা আশা করব। তবে যেটা আমি বলতে চাইছিলাম অরিত্র, এক্সট্রা টকে আমাদের দুজনকে বা আমাদের সতীর্থ সব্যসাচীকে ফুটবল মাঠে, ফুটবল স্টেডিয়ামে, যুব ভারতীতে বিশেষত দেখা যায়। ইডেনেও আমরা আছি, ইডেন থেকেও এক্সট্রা টক হবে। যে যে অজানা অচেনা না দেখা কাহিনীগুলো রয়ে যাবে আমরা তুলে ধরবো অবশ্যই আপনাদের জন্য। আর সেই জন্য লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের সঙ্গে এভাবে আমাদের পাশে থাকতে হবে। থ্যাংক ইউ, টাটা টাটা। ইডেন গার্ডেন্স। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।